ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে সাবেক অবৈধ মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের এমপি, ওয়ার্ড কাউন্সিলর সব প্রায় মোট 10 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তাগণ ঢাকা মহানগরের বিভিন্ন থানার মামলায়, হত্যা প্রচেষ্টার মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন। তার মধ্যে 7 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন এবং এই 7 জনের মধ্যে অন্যান্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারপরে পরবর্তীতে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় 7 জনকে 7 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। তার মধ্যে আছেন সাবেক বিতর্কিত বিচারক মানিক, আর আছেন আরেকজন সাংবাদিক গোলাম সরওয়ার পিন্টু, এবং সাবেক অবৈধ মন্ত্রী দীপু মনি, এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং কাজী ফয়সাল ইসলাম, এবং সাবেক অবৈধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রার্থনা করে বলেন যে এই আসামিরা গত 20/7/24 তারিখে বাড্ডা প্রগতি সরণিতে একজন ভ্যান চালক হাফিজুল শিকদার গুলিতে নিহত হয়। এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সে পুলিশের গুলিতে তাকে নিহত হয় এবং তাকে হত্যা করা হয়। এই মামলায় এদের বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পান এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এছাড়া এই 7 জনের মধ্যে আনিসুল হক, আতিক সাহেবকেও সৌদারস করে দেওয়া হয়েছে। এছাড়াও আরও 4 জনকে, কামাল আহমেদ মজুমদার তাকে 2 মামলায়, এবং আনিসুল হক এবং জিয়াউল হাসানকে 1 মামলায় এবং আনিসুল হককে আরও 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।